এখানে আমি দেখার পর দেখছি কোনো জায়গায় প্রিন্টিংয়ের অনেক জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে। আপনারা বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে মাঠের মানুষ, মাঠে সময় দিতে গিয়ে ইশতেহারের আদ্যপান্ত আমরা এটা রেডি করেছি, বাট এই যে প্রিন্টিংয়ের জায়গাটাতে আমি যেভাবে সময় দেওয়া দরকার এটি আমার সময় দেওয়া না দেওয়ার কারণে এখানে কিছু ত্রুটি বিচ্যুত হয়েছে। চট্টগ্রাম 10 আসনের সম্মানিত নাগরিকবৃন্দ, আমি শামসুজ্জামান হেলালি আপনাদেরই একজন হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য দাঁড়িয়েছি। আমরা এমন একটি চট্টগ্রাম 10 গড়তে চাই যেখানে নাগরিক সেবা হবে মানুষের অধিকার, করুণা নয়। যেখানে তরুণরা হবে দক্ষ স্বাবলম্বী, যেখানে নারী শিশু শ্রমজীবী বস্তিবাসী পাহাড়বাসী সংখ্যালঘু অবহেলিত সবাই পাবে সম্মানজনক জীবন, এবং যেখানে প্রশাসন হবে জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক। এই ইশতেহার শুধু আশ্বাস নয়, এটি একটি বাস্তবভিত্তিক সময় উপযোগী ও কার্যকর উন্নয়নের রূপরেখা। আমাদের অঙ্গীকার ইনসাফ ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানবিক উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম 10কে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ জনপদে রূপান্তর। আমি এক নজরে ইশতেহারের কি পয়েন্টগুলো বলার চেষ্টা করছি। তরুণদের জন্য পরিকল্পনা, দক্ষতা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন। 2, নাগরিক সেবার সংস্কার, সেবা হবে অধিকার, হয়রানি নয়। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও আধুনিক সহায়তা কেন্দ্র। জলাবদ্ধতা নিরসন, চট্টগ্রামের দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তির প্রচেষ্টা। স্বাস্থ্যসেবা, চিকিৎসা হবে সবার অধিকার। আধুনিক বাজার ব্যবস্থাপনা ও ন্যায্য মূল্য। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন। নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা। মাদক বিরোধী আন্দোলন, মাদক নয়, চাই মেধা ও সমৃদ্ধির ভবিষ্যৎ। আধুনিক ময়লা ও বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা। বস্তিবাসীদের জন্য মানবিক নগর পরিকল্পনা। পাহাড় ও টিলা সংরক্ষণ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সমুদ্র উপকূল সংরক্ষণ, ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ ও স্পোর্টস কমপ্লেক্স। নারী ও শিশুদের জন্য নিরাপদ ক্রীড়া ও সামাজিক পরিবেশ। স্মার্ট ট্রাফিক ও যানজট নিয়ন্ত্রণ। একে খান মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব। পাহাড়তলি রেলওয়ে কলোনি ও বিহারি জনগোষ্ঠীর অধিকার। ওয়াসার পানি সংকট ও লবণাক্ততার সমাধান। শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ উন্নয়ন। চট্টগ্রাম 10 এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের স্বপ্ন। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। দুর্নীতি প্রতিরোধ। স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরণ। সামগ্রিক নগর সেবা নিশ্চিতকরণ। এই 26টি পয়েন্টেই আমরা আমাদের সবগুলো বিষয়কে এখানে বিস্তারিত তুলে ধরেছি। আপনারা বিষয়গুলো দেখতে পারবেন। আমি সম্মানিত নাগরিকবৃন্দ, এই ইশতেহার শুধু একটি নির্বাচনী দলিল নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নয়নমুখী চট্টগ্রাম 10 গড়ার প্রতিশ্রুতি। আমি কথা দিচ্ছি, নাগরিক সেবা হবে অধিকার, তরুণ হবে দক্ষ ও স্বাবলম্বী, নারী ও শিশু পাবে নিরাপত্তা ও মর্যাদা, শ্রমজীবী বস্তিবাসী পাহাড়বাসী ও অবহেলিত জনগোষ্ঠী পাবে ন্যায্য অধিকার। রাজনীতি হবে ইনসাফ ভিত্তিক, প্রশাসন হবে জনবান্ধব। ভোট দিন ন্যায় ইনসাফের পক্ষে, উন্নয়নের পক্ষে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। 12 তারিখ সারাদিন দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য একদিকে আমরা হাঁ ভোটে ভোট দেব, গণভোটে, আরেক দিকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে চট্টগ্রাম 10 আসনকে একটি মানসম্মত, বাস উপযোগী, সকল মানুষের নাগরিক সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রাণান্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সকলকে আমাদের আজকের এই ডাকে সাড়া দিয়ে
উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের টাইমিংয়ের ক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুগণের রিকোয়েস্টেই 12টা করা হয়েছে। যারা অনেক আগ থেকে এসে কষ্ট করেছেন তাদের এই কষ্টের সাথে শেয়ার করে এটুকু বলবো, আপনাদের এই শ্রম, এই মেহনত যাতে জাতির কল্যাণে নিবেদিত একটি অংশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহর কাছে দোয়া করছি। এবং আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমি সকলকে ধন্যবাদ জানাবো। আমার এই দীর্ঘদিনের সফরে আপনারা আমার সাথে ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন, আমাকে বিভিন্নভাবে আপনারা আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের দরবারে উপস্থাপন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন, কষ্ট করেছেন। এই শ্রম, মেধা, যোগ্যতা আমরা চট্টগ্রাম 10 আসনকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ 12 তারিখের এই নির্বাচনে আমাদেরকে সাফল্যমণ্ডিত কামিয়াবি যদি দান করেন, ইনশাআল্লাহ 13 তারিখ আমরা ঘোষণা করব 120 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা টিম থাকবে চট্টগ্রাম 10 আসনে। আপনাদের সাথে কথা বলে, প্রেস ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলে আমি সাংবাদিক বন্ধুদের থেকে আমার এখানে কমপক্ষে 5 জন গুরুত্বপূর্ণ, আপনাদের এই তালিকা থেকে 5 জনকে আমরা এখানে আমাদের উপদেষ্টা পরিষদে রাখব, যাতে শুধুমাত্র নির্বাচনে নয়, আমি আপনাদেরকে সারা জীবন আমাদের পাশে পেতে চাই।